এবার জানা যাক যে এক্সারসাইজের বেনিফিট কিভাবে হচ্ছে, এক্সারসাইজ কিভাবে মডিফাই করছে আমাদের বডিকে। নাম্বার ওয়ান, এক্সারসাইজ কি বলছে আমাদের এই ডাটাতে, যে ইমিউনিটি বাড়াচ্ছে, ইমিউনিটি সিস্টেম বা ইমিউন সিস্টেমটাকে আরও স্ট্রং করছে। তার ফলে আমরা এই যে লেটেস্ট যে ট্রিটমেন্ট দিচ্ছি ইমিউনোথেরাপি, যে ইমিউনোথেরাপির মেকানিজম অফ অ্যাকশন আমরা আগের ভিডিওতে বলেছি যে এটা বডির ইমিউনিটিকে বাড়িয়ে ক্যান্সার সেলকে মারতে সাহায্য করছে। তাহলে যে পেশেন্টের ইমিউনোথেরাপি নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজ ইমিউনিটি বুস্ট করার জন্য তাদের ক্ষেত্রে ইমিউনোথেরাপির কাজ কিন্তু আর ভালোভাবে হচ্ছে। নাম্বার টু, ইট রিডিউস ইনফ্লামেশন অ্যান্ড ইনসুলিন প্রোডাকশনস। তাহলে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের মরবিড ওবেসিটি বা ওবেসিটি ইজ দ্য মেন কজ অফ সাম ক্যান্সার্স লাইক এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার যেটাকে বলছি, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, বা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় প্যানক্রিয়াটিক ক্যান্সার এরও একটা প্রভাব পড়ে, বা স্টমাক ক্যান্সার, জিআই ক্যান্সারের প্রভাব পড়ে। তো এই ধরনের ক্যান্সার কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি ওবেসিটি বা মরবিড ওবেসিটি এইগুলোর সাথে কিন্তু যুক্ত। তাহলে এক্সারসাইজ কিন্তু পেশেন্টের বডি ফিটনেস সাহায্য করছে, ওবেসিটি ওয়েট কন্ট্রোল করছে, এবং কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ম্যালিগন্যান্সি, এই ধরনের কিন্তু প্রিভেনশনে সাহায্য করছে। তো যাদের ফিটনেস খুব ভালো তারা কিন্তু এই ধরনের ক্যান্সার থেকে ডাটা ডকুমেন্টেড যে এদের কিন্তু এই ধরনের ক্যান্সার থেকে অনেক কম মানে অ্যাফেকশন হওয়ার চান্স বেশি থাকে। তার ফলে কন্টিনিউ যদি তোমাদের এক্সারসাইজ করতে থাকো তাহলে কিন্তু যে ডকুমেন্টেড যে আমাদের ডাটা রয়েছে সেই ক্যান্সারসগুলো কিন্তু ডেভেলপ করার চান্স অনেক কম থাকে।